দলকে 3টি স্পটে ভাগ করেছে, যেখানে বাংলাদেশ পড়েছে লিগ সি-তে। সেখানে রয়েছে 15টি দল, যাদের অনেকেই তুলনামূলক সহজ প্রতিপক্ষ হিসেবে দেখা যাচ্ছে। আর তাই শুরু থেকেই ফুটবল প্রেমীদের বড় একটি অংশ বিশ্বাস করতে শুরু করেছে এই টুর্নামেন্টে বাংলাদেশ হতে পারে বড় চমক, এমনকি চ্যাম্পিয়ন বা রানার আপ হওয়ার স্বপ্ন দেখছেন অনেকে। এই টুর্নামেন্ট ঘিরে আর্থিক দিক থেকেও বিশাল সম্ভাবনার কথা বলছে সংশ্লিষ্ট মহল। নেশনস লিগ মানে শুধু সম্মান নয়, নিশ্চিত বড় অঙ্কের অর্থ প্রবাহ। প্রতিটি ম্যাচ জয়ের সঙ্গে জড়িয়ে থাকবে কোটি কোটি টাকার সম্ভাবনা। শত শত কোটি টাকা আয়ের সুযোগ তৈরি হতে পারে বাংলাদেশের সামনেও। ফলে এই টুর্নামেন্ট শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং দেশের ফুটবলের জন্য অর্থনৈতিক ও কাঠামোগত উন্নয়নের বড় এক দরজা খুলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। মূলত ইউএফএ নেশনস লিগের পথ ধরে এগোচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। এশিয়ার মঞ্চে সব দেশের আরো সংগঠিত, নিয়মিত এবং প্রতিযোগিতামূলক বড় সিদ্ধান্ত নিয়েছে এএফসি। এটি হবে স্তরভিত্তিক একটি বার্ষিক জাতীয় দল প্রতিযোগিতা, যেখানে এএফসি 47টি সদস্য দেশ নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার